সবাইকে গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো মহা অষ্টমী, তাই সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সবাইকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তো অষ্টমী মানেই সকাল সকাল উঠে স্নান করে নেওয়া। আগের বার তো 3টের সময় উঠে গিয়েছিলাম স্নান করে অঞ্জলি দিতে, এবার কিন্তু বাজে ঘড়িতে 9:30, আর আজকে 10টা নাগাদ হবে অঞ্জলি। তো আমরা এখন সবাই যাচ্ছি আমাদের এই বাজারেরই একটা মন্দিরে, যে দুর্গা পুজো হয় দুর্গা মন্দিরে, তো সেখানে আমরা আজকে অঞ্জলি দিতে যাচ্ছি। তো চলো, বাড়ির সবাই মোটামুটি রেডি, মাম্মাকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি, দাদুর সাথে চলে গেছে মণ্ডপে। এখন আমরা যাব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। হয়তো কালকে পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব, কারণ এখন তো আর সেরকম ঘরের কাজকর্ম কিছু নেই, তাই জন্য একদিনের ভিডিও করলে খুব ছোট হয়ে যাবে, সেই জন্য 2 দিন ধরে ভিডিওগুলো করছি। তো চলো আর কথা বলবো না, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এদিকে সমস্ত মণ্ডপেই মোটামুটি অঞ্জলি শুরু হয়ে গেছে, আমরা এখনও বেরোতে পারিনি, 9:45 বেজে গেছে ঘরেই। তো চলো তাড়াতাড়ি যাই একদম। এই যে চলে এসেছি আমাদের বাজারে যে পুজোটা হচ্ছে সেখানে অঞ্জলি দিতে। একদম ঠিকঠাক সময়ে এসছিলাম, আমরা যখন এসছি সেই সময় ঠাকুরমশাই ফুল দিচ্ছিল অঞ্জলির জন্য সবাইকে, তো তাড়াতাড়ি সেই জন্য হয়ে গেল পুজো দেওয়া। এরপরে যাচ্ছি আমাদের এখানের পাশেই একটা পুজো হয়, যেখানে প্রতি বছর আজকের দিনে কুমারী পুজো হয়, কারণ অষ্টমীর দিন তো কুমারী পুজো হবেই। তো এইবার গিয়ে যেটা দেখলাম যে ওরা এইবারটা কুমারী পুজো করছে না। তো আসার পথে ওই জন্য আমাদের স্টেশনে আরেকটা পুজো হয়, যেটা ভীষণ সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছর, সেই তুলনায় এবছর একটু বলবো যে কমই হয়েছে, অন্যবার এর থেকেও সুন্দর হয়। তো সেটা দেখে ফিরলাম। তো সেখানে গিয়ে যেটা নতুনত্ব দেখলাম, এই যে ডাবগুলোকে একটু অন্যরকমভাবে সাজিয়েছে, এটাই একটু নতুনত্ব লাগলো আর কি। তো এখানেও এখন অঞ্জলির পর্ব চলছে আর কি, যেহেতু সকালের টাইমটা সব মণ্ডপেই মোটামুটি অঞ্জলি হচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে যাই। আর পুজোর এই অষ্টমীর দিনটা প্রত্যেক বাঙালির ঘরেই মোটামুটি লুচি আর আলুর তরকারি হবেই। তো আমাদেরও তো প্রতি বছর করি। আর আজকে অঞ্জলি দিয়ে একটু এদিক ওদিক ঘুরে আসলাম বলে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই বাবা বলল বাড়িতে আর করার দরকার নেই, দেখি দোকান থেকে মানে এখানে পেটাই পরোটা করছিল, তো ওখান থেকে ভেবেছে নিয়ে আসবে। গিয়ে দেখে এক লম্বা লাইন, তাই আমি আর মা আর জামা কাপড় না চেঞ্জ করে আগেই রান্নাঘরে চলে এসেছি। একদিকে আমি আলু কেটে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর ময়দাটা ততক্ষণ মেখে নিচ্ছিলাম। তারপরে মা আর আমি দুজন মিলে হাতে হাতে লুচিটাও বেলে নিলাম। মানে আসার পরে ঝটপট আর কি সবটা সেরে বসে গেলাম খেতে। আর আজকে মাম্মাও আমাদের সাথে সকালবেলার লুচি আর আলুর তরকারিই খেলো। তো পাশে যে আমাদের পুজোটা হচ্ছে সেখানে আবার মা অষ্টমী পুজোর জন্য একটু বাটা দিয়েছিল, তো তার প্রসাদ আর তার সাথে অষ্টমীতে যে মায়ের ভোগ দেওয়া হয় তার ভোগের প্রসাদটাও পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে। তো যাই হোক, এরপরে দুপুরে আকাশের অবস্থা খুবই খারাপ ছিল, তাই ভাবছিলাম যে সন্ধেবেলা বেরোতে পারবো কি পারবো না, কিন্তু দেখলাম ভাগ্যক্রমে আর কোনো বৃষ্টি হলো না, ওই একটু মেঘ করেছিল এই যা। পর থেকে আর কথা বলতে পারিনি, এখন রেডি হয়ে বেরোচ্ছি। আজকে আশেপাশে ঠাকুরগুলোই দেখার ইচ্ছা রয়েছে, আর আমাদের এখানকার মানে গোবরডাঙ্গার পুজো এবার কেমন হচ্ছে চলো যতটা পারবো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন বেরোই। প্রতিবারই বাড়ি থেকে বেরোনোর সময় ভাবি আজকে সমস্ত ঠাকুরগুলো দেখেই ফিরবো,
কিন্তু এক একটা প্যান্ডেলের বাইরে এত বড় লাইন হয়ে যায় যে তখন আর ইচ্ছা করে না যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখি। তার থেকে মনে হয় মানে রানিং যা যা দেখে বেরিয়ে আসা যায় সেটাই ভালো। যদিও খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয় না, একটু ধৈর্য ধরলেই হয়ে যায়। তবে ওই যে মাম্মাকে নিয়ে আর সেটা হয়ে ওঠে না। তবুও আজকে আমরা কয়েকটা জায়গাতে লাইনে দাঁড়িয়েই ঠাকুর দেখেছিলাম। আর যেগুলো দেখতে পারিনি ভেবেছি যে দিনের বেলা এসে দেখে যাব, কিন্তু রাতের বেলা যে ডেকোরেশন বা লাইটিংয়ের কাজগুলো থাকে সেগুলো ছাড়া কিন্তু অনেক জায়গাতেই বোঝা যায় না মানে কীরকম সাজিয়েছে বা কী থিমের করেছে। তো সেইটার জন্য রাতটাই সবথেকে বেস্ট। তো যাই হোক, যতটা দেখা যায় আর কি। মাম্মা একটু বড় হলে তখন আবার অসুবিধা হবে না। তো এখানে আমরা 2-3টে ঠাকুর দেখে এখন আবার লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখানে থিম করেছিল বৃদ্ধাশ্রম। তো এটা তো অনেকেই দেখেছে, এই থিমটা বহু যুগ আগে থেকেই চলে আসছে। আবার অনেক বছর পরে এই থিমটা দেখতে পেলাম। যখন ছোট ছিলাম বহু জায়গায় দেখেছি এটা মানে এই থিমটা করতে, কিন্তু এখন আর খুব কম জায়গাতেই এরকম মানে মানুষ বসিয়ে রেখে আর কি এই থিমগুলো হয়। তো বেশ ভালোই লাগছিলো দেখে, তাই তোমাদের সাথেও পুরোটা শেয়ার করলাম। বাজে এখন ওই 9:45 মতন। এবার ভাবছি সোজা বাড়ির দিকেই যাব। আজকের মতন একটা সাইডে ঠাকুর দেখা হয়ে গেছে, আর এইখানে ভাবছিলাম দাঁড়াবো, কিন্তু আবার সেই লাইন দেখে ভাবলাম যে না, আর দাঁড়ানোর দরকার নেই। সামনে আরেকটা খুব ভালো পুজো হচ্ছে, সেটা দেখে বাড়ির দিকে যাব। আর এখানে যে প্যান্ডেলটা করেছে না, সেটা পুরোটাই শোলা দিয়ে বানিয়েছে। ফোনে তো অতটা বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে জিনিসটা একটা অদ্ভুত সুন্দর লাগছিল। মানে ওই যে বললাম লাইটের ওপরে কিছু কাজ থাকে, তো যখন এই আলোগুলো চেঞ্জ হচ্ছিল মানে সামনে থেকে দেখতে না ভীষণ ভালো লাগছিল। এই ঠাকুরটা দেখে আমরা আর দেরি করিনি, তো একটু ফুচকা খেলাম, বেরিয়েছি একটু তো কিছু খাবোই। রাতে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো ঠিকই, তবে একটু বাইরে থেকে কিছু না খেলে একদমই ভালো লাগে না পুজোতে। কিন্তু ওই খেলাম ফুচকাই। আর যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, ভাবলাম বাড়ির জন্য কী বা নেব। এই রাস্তার পাশেই একটা দাদু এই পাঁপড় ভাজছিল, আর এই পাঁপড়গুলো আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই ভাবলাম কটা বাড়ির জন্য নিয়ে যাই। তো এখন এটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িতে আসলাম, এখন এই যে বিছানার অবস্থা খুব খারাপ। এগুলো এখন গোছাবো, গুছিয়ে যাব নিচে খাওয়া দাওয়া করতে, মাম্মাকেও খাওয়াবো। তো বাজে এখন 10:10। তো চলো, ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। আবার কালকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব। তো চলো, সবাইকে গুড নাইট, আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে। আজকে হলো নবমী, সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর কালকে তো অষ্টমী ছিল, সেই সমস্ত জামা কাপড় যা যা ছিল পরেছিলাম সেগুলোকে এখন একটু গুছিয়ে রাখছি। নয়তো এই পুজোর কটা দিনে জামা কাপড় সাজগোজের জিনিসে যা অবস্থা হয় ঘরের, সে আর দেখানোর মতো না। সেই জন্য জামা কাপড় গোছাতে গোছাতে ভাবছিলাম যে এই যে পুজো আসবে এটাই যেন একটা আনন্দ। পুজো শুরু হয়ে গেলে কখন যে চলে যায় 5টা দিন মানে বোঝাই যায় না। আর প্রতি বছর পুজোয় কবে কোথায় যাব সেই সব নিয়ে আমাদের কোনো প্ল্যানিং থাকে না,
যেইটা প্ল্যানিং থাকে সেটা হলো যে কবে কি কি খাওয়া দাওয়া হবে। তো তেমনটা আজকে যেহেতু নবমী, কালকে দশমী, তো আজকে আর কি ঠিক ছিল একটু মিক্সড ফ্রাইড রাইস করব। তো এই রেসিপিটা আগেও একটা ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, খুব শর্টকাটে আর একদম সিম্পলভাবে করা যায়। তো আমি চালটাকে ভিজিয়ে রেখেছি আর চিংড়ি মাছটা বাজার থেকে এনেছি, এটা দিদা আর কি কুটে রেখেছিল পরে। তাছাড়া নিয়েছি ওই যে সবজি যা যা থাকে, গাজর, ক্যাপসিকাম আর ফুলকপি নিয়েছি। তারপরে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ এগুলোও কেটে নিয়েছি। অল্প করে চিকেন আর চিংড়ি মাছ তো আছেই, তার সাথে নিয়েছিলাম আদা, রসুন আর লঙ্কা বাটা। তো এই কটা জিনিসই লাগবে, আর এক্সট্রা কিচ্ছু লাগছে না। ভাতটাকেও বসিয়ে দিয়েছি হতে, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে দিয়েছিলাম গোটা। তো ওইদিকে ভাতটা হতে হতে এখানে আমি বাদবাকি কাজটা সারলাম। প্রথমেই আমি যা সবজি নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, ওগুলোকে আমি ভেজে তুলে রেখেছি একটু ঘি আর চিনি নুন দিয়ে। এখন চিংড়ি মাছ আর যে চিকেনটা রেখেছিলাম অল্প করে, সেটাকে আদা, রসুন, লঙ্কা বাটা যেটা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওপর থেকে এই যে হয়ে যাওয়া ভাতটাকে আর কি ছড়িয়ে দেব, আর দিয়ে দেব ওই ভেজে রাখা সবজিগুলো। তারপরে ওপর থেকে একটু স্বাদ মতো নুন, চিনি, ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ দমে রাখবো, ব্যাস। তাহলেই কিন্তু একদম শর্টকাট যেটাকে বলে মিক্সড ফ্রাইড রাইস, সেটা কিন্তু রেডি। তো খেতেও খুব ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। আমাদের যেহেতু আর কি পরিমাণে একটু বেশি হয়, তাই আমি প্রথমে অল্প করে দিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে সমস্ত ভাতটা এর মধ্যে মিশিয়ে নিয়েছি। তো এটা দম হতে হতে আমি স্নানটা সেরে আসবো। আর তারপর যেটা তোমাদের সাথে এবার পুজোর শেয়ারই করিনি, আমাদের জামা কাপড়ের সাথে সাথে গোপালেরও কিন্তু নতুন নতুন জামা হয়েছে, আর প্রতিদিন এক একটা জামা পরে আসনে বসে আছে। তো যাই হোক, স্নান তো আমি সেরে ফেলেছি, মাম্মাকেও স্নান করিয়ে নিয়েছি। এবার দুপুরের লাঞ্চটা করে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আগের দিন তো মা আর বাবা একদমই বেরোয়নি, কিন্তু আজকে নবমী, কালকেই আবার দশমী, মায়ের বরণও রয়েছে। তাই মাকে বললাম যে চলো আজকের দিনটা অন্তত ঘরে থেকো না, সবাই মিলে একটু ঠাকুর দেখে আসি আশেপাশে। তো দিদাকে তো কিছুতেই রাজি করাতে পারলাম না। দিদা বললো যে না, আমি ওই কল্যাণীতে গিয়ে ঘুরেছি, এদিক ওদিক ঘুরেছি এখানে, আর আমি বেরোবো না, আমি বাড়ি ভাড়া দেবো, তোরা যা গিয়ে ঠাকুর দেখে আয়। আর আজকে যাব একটু অন্য সাইডে, যেই দিকটা মানে জমজমাটটা একটু কম কিন্তু জমজমাট বেশিও বলা চলে, কারণ ওখানে বেশিরভাগটাই পাড়ার পুজো এবং ছোট ছোট যে ক্লাবের পুজোগুলো হয় সেখানে মানে পাড়ার লোকজন সবাই একসাথে অনেক রকম প্রোগ্রাম করে। আর বেশিরভাগই এই সাইডটাতে বাবার চেনা পরিচিত মানুষই বেশি। তো একটা দিন আমরা পুজোর মধ্যে চারজন এই দিকের ঠাকুরগুলো একবার দেখে আসি। এরপরে আরও একটা মণ্ডপে গেছিলাম, যেটা কিনা একটা পাড়ারই পুজো, আর তার পাশেই মায়ের এক বান্ধবীর বাড়ি। তো যখনই দেখেছে আমরা গেছি, সেই জোর করে ডেকে নিয়ে গিয়ে আমাদের এই যে মায়ের ভোগের প্রসাদ দিল। আর মায়ের ভোগের প্রসাদ পাওয়া মানে একটা বড় সৌভাগ্যের ব্যাপার, কখনোই সেখানে না করা যায় না। তো আমরা একটু প্রসাদ খেয়ে আর বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, বেশ কয়েকটা ঠাকুর দেখে এবার বাড়ির দিকে যাব। যাওয়ার পথে একটু মোগলাই, এগরোল এইসব কিনে নিয়ে গেছিলাম।
সাথে এবারের পুজোর ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর রাত্রিবেলা জানলার পাশে বসে বসে এই যে এত লোকজন যাচ্ছে দেখছিলাম, বাজে এখন কিন্তু প্রায় 1:30, আর এখানে যত রাত বাড়ে তত মানুষের ভিড়। আর সেটাই দেখতে দেখতে ভাবছিলাম রাত পোহালেই দশমী, মায়ের ফেরার দিন চলেই এলো। তবে হ্যাঁ, আমার কিন্তু পুজোর আরও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আছে, যেটা নেক্সট পার্টে শেয়ার করব। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।